তুমি নিয়ে কি করবে? আটা লাগবে, বুঝলে? আমি একটা বড় একটা নৌকা বানিয়ে দেবো। বড় একটা নৌকা বানিয়ে দেবে। নৌকা নৌকা ডোঙা নিয়ে নৌকো তৈরি করবে, নৌকো। এখানে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। মোচা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। এখানে আমি চিংড়ি মাছগুলো একটু লবণ আর একটু হালকা মানে হলুদ গুঁড়া আর অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে মানে চিংড়ি মাছগুলো একটু গরম করে নেব। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসছে। এবারে আমি মোচাগুলো দিয়ে দেব। মোচাগুলো পরিষ্কার করে ধুয়ে 2-3 বার পানি আমি চেঞ্জ করে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব। আমি এখানে একটা মোচা নিয়েছি। মা, এটা কিসের মোচা? কোন কলা? বাগদা কলার মোচা নিয়েছি আমি। মোচাগুলো মানে আমি বেশি কুচিয়ে নিই। কুচিয়ে নিলে একদম সে আলোচনা হতে হয়ে যায়। তো একটু মানে আস্তে আস্তে রেখে কুটলাম, মানে 2 খণ্ড করে কুটলাম। এবারে আলুগুলো দিয়ে দেব আস্তে আস্তে। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। তো মোচাটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তোমরা দেখতে থাকো কীভাবে রান্না করি, আমাদের বাড়িতে কীভাবে মোচা রান্না হয় চিংড়ি মাছ দিয়ে। আমি এখনও কোনো মশলা দেইনি বা লবণও দেইনি। এবারে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। এর যে জলটা আছে এই জলটা একটু কমে আসুক। এবারে আমি লবণ দিয়ে দেবো। অনেকটা জল কমে এসছে, দেখো 1 চামচ আমি লবণ দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিই ভালোভাবে। এবারে আমি হলুদ দিয়ে দেবো, হলুদের গুঁড়া। আমি এখানে 2 চামচ হলুদের গুঁড়া দেব। এবারে আমি কাঁচা লঙ্কা গুঁড়ো, মানে গুঁড়ো নয়, কাঁচা লঙ্কা থেতো করেছে মা, সেটা দিয়ে দেবো। সব কাঁচা মশলা দিয়ে রান্না হবে। এবারে আর একটু জল দিয়ে দেবো। এবারে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু।
মোচার ঘন্ট প্রায় রেডি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি একটু জিরে মরিচের গুঁড়া দিয়ে দেব। একদম রেডি। মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, তৈরি হয়ে গেল একদম বাঙালির ট্র্যাডিশনাল রান্না মোচা ও চিংড়ির ঘন্ট। তোমরা দেখতে পাচ্ছ একদম। আমি অন্য পাত্রে চেঞ্জ করে নেব, নিয়ে আসছি।